আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি লাস্ট 2 উইকস আগে আপনাদের সাথে আমি Amazon প্রাইভেট লেভেল স্টোর শেয়ার করেছিলাম। যে এই স্টোরটিতে আমরা একদমই নতুন একটা স্টোর যে আমরা কেমন সেল করতেছি এবং এইখানে কেমন প্রফিট হয়েছে এই বিষয়গুলো আপনাদের টোটালি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো আজকে মজার বিষয় হচ্ছে আপনাদেরকে বলছিলাম যে আমি ১ মাস পরে আপনাদেরকে একটু আপডেট দিব যে এই স্টোরের এখন সিনারিটি কি বা এখানে কেমন সেল করতেছি এবং কেমন প্রফিট হচ্ছে। তো প্রথমত আসি আমরা একটু লাস্ট 30 ডেজের একটা রিপোর্ট দেখাচ্ছি এখান থেকে। দেখুন যে আমরা এখানে ডেট কাস্টমাইজেশন করে দিয়েছি যে নভেম্বরের ৫ তারিখ থেকে আপনার ডিসেম্বরের ৪ তারিখ। আজকে যখন ভিডিওটা বানাচ্ছি আজকে ডিসেম্বরের ৫ তারিখ। তো ১ মাসের একটা লাস্ট 30 ডেজের একটা রিপোর্ট দেখব আমরা। তো এইখান থেকে আমরা ওই সময়টাতে সেল ছিল ১৯৫ পিসের মতো। তো আমরা লাস্ট 30 ডেজে যেহেতু বলছিলাম যে আমাদের এখানে স্টক কম, পিপিসি কস্টিংটা একটু কমায় দিয়েছি যাতে এখানে মোটামুটি অর্গানিক সেলগুলি বেশি হয়। তো এখানে অর্গানিক সেলগুলো আমাদের বেশি আসতেছে। তো এখন এখানে টোটাল যে অর্ডার এখানে দেখাচ্ছে যে ২২৬টি আর এখানে হচ্ছে ২৩৫টি। কারণ হচ্ছে কিছু কাস্টমার ডাবল অর্ডার বা ৩টা এরকম কিছু অর্ডার করছে বিধায় এখানে টোটাল ইউনিটে দেখাচ্ছে হচ্ছে আপনার ২৩৫ পিস। তো এখন আমাদের টোটাল অ্যামাউন্ট কত? আমরা এই লাস্ট 30 ডেজ আমরা অলমোস্ট $৭,০০০ মতো কিন্তু সেল করছি এই প্রোডাক্টটি থেকে। তো দেখুন আমি যখন ওইটা দেখিয়েছিলাম আপনারা 2 উইকস আগের যে ভিডিওটা আপনারা যারা দেখেছেন, তো ওইখানে দেখবেন যে আপনার ওইখানে আমরা মেবি ৮০০ সামথিং কত ডলার মানে ৫,০০০ এর নিচে আমরা সেল করেছিলাম। তো এইখানে অলমোস্ট এই Amazon S2T থেকে আমরা অলমোস্ট $৭,০০০ মতো কিন্তু সেল করেছি। তো এখন এটাও আপনাদেরকে আমি বলছিলাম যে এভারেজ যে সেলিং প্রাইস আমরা কনসিস্টেন্সি আমাদের এই প্রোডাক্টটির প্রাইস বাড়াইতেছিলাম। তো ওই ভিডিওটি যারা দেখছেন তারা বুঝতে পারবেন। ওই ভিডিওতে দেখবেন যে আপনার সম্ভবত এখানে এভারেজ প্রাইস 25 পয়েন্ট সামথিং দেখাইছিল। তো বলছিলাম যে আমরা গ্র্যাজুয়ালি প্রাইস বাড়াচ্ছি অ্যারাউন্ড $30 এর মতো। তো দেখুন লাস্ট 30 ডেজ যেহেতু আমরা বলছিলাম যে প্রাইস কনসিস্টেন্সি আমরা বাড়াচ্ছি, তার মানে এখানে কিন্তু বেড়ে কিন্তু অলমোস্ট আমাদের এভারেজ প্রাইস যেটা এখন 29.74 প্রাইসে দেখাচ্ছে। তো এখন যেটা হচ্ছে রিয়েল যে সিনারিটা বর্তমান সিচুয়েশনে আমাদের স্টক একদমই শেষের দিকে। তো এটা এখন 30 এর উপরে সেল করতেছি। 31 অর 32 এর মতো আমাদের সেল করা হচ্ছে বর্তমান প্রাইসে। তার মানে অ্যাবভ 30। তো আমাদের এই প্রোডাক্টের সেলিং প্রাইস এস্টিমেট ছিল 27 এর মতো। তার মানে দেখা যায় 27 এ যদি আমরা সেল করতে পারতাম প্লাস পিপিসিতে ভালো করতে পারতাম তাহলে আমাদের প্রফিট মার্জিনটা ছিল এরকম 10-20%। তো এখন এই এক্সপেকটেশন অনুসারে অনেক সময় বেশি প্রফিট করা যায় সেই একটা স্টোর আমি আপনাদেরকে এইটাই লাইভ দেখাচ্ছি। তো দেখুন এইখানে আমাদের এক্সপেকটেশনের জায়গাটা হচ্ছে কোথায় যে আমরা একটু এখন পিপিসিতে যাব যে আমরা বলছিলাম যে পিপিসির ক্ষেত্রে আমাদের কেমন খরচ হয়েছে গত যে আমরা ভিডিওটা দিয়েছিলাম ১৫-২০ দিন আগে সেটাতে আমরা দেখেছিলাম যে পিপিসি কস্টিংয়ে ছিল অলমোস্ট ট্যাকুজ যেটা মানে টোটাল আমাদের পিপিসি কস্টিং যেটা আমরা ধরছিলাম যে ১৭% মতো আমাদের খরচ হয়েছিল। তো নতুন স্টোরের ক্ষেত্রে আমরা বলছিলাম যে ১৫% থেকে ২০% ইউএসএ মার্কেটের জন্য মিনিমাম রাখার চেষ্টা করবেন, না হলে একটু রিস্ক ফ্যাক্টর থেকে যায়। তো আমরা সেখানে ১৭% তার মানে সেটাও কিন্তু ভালো ছিল। কারণ যেহেতু একদম ইনিশিয়াল স্টেজে ছিলাম এটা। এবং দ্বিতীয় মাসের শেষের দিকে আছি আমরা। তো তার মানে এখন আমরা দেখুন এখানে লাস্ট 30 ডেজের একটা দিচ্ছি আপনার অক্টোবর ৫ তারিখ থেকে আমরা এখন এই ডিসেম্বরের ৫ তারিখ পর্যন্ত যে রিপোর্টটা দেখতে পাচ্ছি আমরা এখানে সেটি হলো কত? সেটা হচ্ছে আমাদের টোটাল পিপিসি কস্টিং হলো সরি এখানে একটু ভুল হয়েছে। তো আমরা এখানে যেটা করব যে নভেম্বরের ৫ তারিখ থেকে ডিসেম্বরের ৪ তারিখ দিতে পারি। তো আমাদের এখানে পিপিসিতে কত স্পেন্ড করছি এবং কত সেল হয়েছে সেটাও আমরা দেখতে পারবো। তো এই জায়গাটিতে দেখুন আমরা লাস্ট 30 ডেজে আমরা পিপিসিতে স্পেন্ড করছি ৫৬১.84 ইউএসডি ডলার। আর এইখানে এই জায়গাটিতে দেখুন যে আমরা টোটাল পিপিসি থেকে সেল পেয়েছি ৩,১৫৯ বা $৬০ মতো। তার মানে আমাদের ডাবল সেল এখানে প্রায় কিন্তু ৭,০০০ মতো সেল হয়েছে। তার মানে আপনার 50% এর বেশি প্রোডাক্ট আমরা কিন্তু সেল পাইছি অর্গানিক সেল। তো অর্গানিক সেলটা কিভাবে হয়েছে? আমরা যখন পিপিসি করছি বিভিন্ন কিওয়ার্ড দিয়ে তখন র্যাঙ্ক করছি। এইগুলো আমি আপনাদের প্রিভিয়াস ভিডিওতে এটা নিয়ে আমি অনেক আলোচনা করছি। আপনারা সেখান থেকে হয়তো বুঝতে পারছেন যে যখন আপনি পিপিসি করবেন, মার্কেটিং করবেন আস্তে, আস্তে আপনার কিওয়ার্ডগুলো বিভিন্ন র্যাঙ্ক এটি হচ্ছে প্রাইভেট লেভেলের সবচেয়ে বড় মজাটা হলো এই জায়গাতে। যখন আপনি কিছুদিন বা কয়েক মাস মার্কেটিং করবেন বিভিন্ন কিওয়ার্ডে যখন আপনি সেল পাবেন, সেল পেতে, পেতে ওইগুলোতে আপনি ভালো র্যাঙ্কে চলে আসবেন। তখন দেখবেন যে আপনার অর্গানিক আপনার 50-60% সেল অর্গানিক সেল আসবে।
তো এই জায়গাটা তো হচ্ছে রিয়েল মজা প্রাইভেট লেভেলের ক্ষেত্রে। আর এবং প্রাইভেট লেভেলের ক্ষেত্রে প্রফিট মার্জিন যে হাই থাকে এবং কিভাবে প্রফিট মার্জিন হাই করা যায় সেটাও আমি একটু দেখাবো এখন। তো এখন দেখুন যে আমরা এই জায়গাটিতে দেখলাম যে পিপিসি কস্টিং টোটাল কত। এখানে দেখাচ্ছে অ্যাভারেজ একোস মানে অলরেডি আপনারা জানেন টোটাল অ্যাডভার্টাইজিং কস্ট অফ সেল। তার মানে পিপিসির থ্রুতে আমরা খরচ করছি মাত্র $561 এক মাসে। এর এগেনস্টে আমরা সেল পেয়েছি $3160। তার মানে এইটার অ্যাভারেজ হিসাব করে 17% 18%-এর মতো দেখাচ্ছে পিপিসি কস্টিং, কিন্তু এটা কিন্তু আমার অ্যাকচুয়াল পিপিসি কস্টিং না। অ্যাকচুয়াল কস্টিং আমরা কি করব, অর্গানিক সেলসও আমাদের ইনক্লুড করতে হবে, কারণ আমরা ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট যদি চিন্তা করি, ইন্ডিভিজুয়াল এখানে কস্টিং প্লাস ওইখানে কস্টিং মিলেই কিন্তু আমার একটা ইউনিটের সিঙ্গেল প্রোডাক্টের জন্য কেমন পিপিসি খরচ হচ্ছে সেটাই আমরা দেখব। কারণ আলটিমেটলি আমরা কিন্তু ওই সিঙ্গেল প্রোডাক্টকে হিসেব করতেছি যে আমাদের একটা প্রোডাক্টের জন্য কত বাজেট রাখতেছি বা কত স্পেন্ড করতেছি। তো এখন আমরা যদি আসি যে আমরা টোটাল যে কস্টিংটা দেখলাম যে এখানে আমরা স্পেন্ড করছি, আমরা যদি এটাকে একটু কপি করে 561.84 আমি একটু ক্যালকুলেটরে চলে যাই। তো এইখানে যদি আমি দেই, দেওয়ার পরে এটা ডিভাইড করব কত দিয়ে, সেল দিয়ে। আমি টোটাল সেল করেছি কত, আমরা $6,721। তো এখন আমি যদি এটাকে ডিভাইড করে দেখুন টোটাল হচ্ছে এটা এখন কত, 0.083। তার মানে এটাকে যদি একটু সহজ করে আপনাদের পার্সেন্টেজে নিয়ে আসি, পার্সেন্টে আনার জন্য 100 দিয়ে যখন আমি গুণ করব তখন হচ্ছে এটা পার্সেন্ট। তো এখন পার্সেন্ট কত, 8.35, যেটা আমি গত 15-20 দিন আগে দেখিয়েছিলাম যে 17% আমাদের পিপিসি কস্টিং, এটাকে বলা হয় ট্যাকোস, টোটাল অ্যাডভার্টাইজিং কস্ট অফ সেল। তো এখন এই মাসে এসে দেখুন আপনার 8 পয়েন্ট সামথিং, তার মানে আপনার 8% আপনি পিপিসিতে খরচ করতেছেন। ইউএসের মতো মার্কেটে অনলি 8%। এটা কিন্তু একদম আপনি লাইভ দেখাচ্ছে, এটা এমন কিছু না যে আপনাদেরকে হিডেন বা অনেক কিছু, হ্যাঁ এখানে হিডেন হওয়ার কোনো সুযোগই নাই। তো এটা সম্ভব, কারণ হচ্ছে বিশেষ করে এই Q4 টাইমে যদি হয় আপনার ওই প্রোডাক্টগুলো, কিছু কিছু প্রোডাক্ট আছে এই সময়তে আরও ভালো করা যায়। অ্যাজ ইউজুয়াল তো হয়, পাশাপাশি Q4 এর সময় একটু কিছু ডিমান্ড থাকে, তখন যখন সেলটা আরও বেড়ে যায় তখন কিন্তু পিপিসি কস্টের স্বাভাবিক অনেক কমে আসে। তো রেগুলার সময় হয়তো ধরেন আপনার 10%-এর উপর, আমরা তো ধরে রাখছি যে আমরা 15% পর্যন্ত যাব, তো এরকম। তো এখন যদি আপনার 8% চলে আসে, তার মানে বুঝতে পারতেছেন যে এখানে কি পরিমাণ প্রফিট করা যাচ্ছে। তো 17% হিসেবে যদি আমাদের কথার কথা ওই জায়গাটাতে আমরা 10-15% প্রফিট হয়ে থাকে, তো এখন মিনিমাম আমাদের 30%-এর উপরের প্রফিট আছে। তার মানে আপনার রেগুলার যদি আপনি আপনার 10-15%, 10 থেকে 15% প্রফিট মার্জিন রাখতে পারেন একটা প্রোডাক্টে, তো সেটা কিন্তু অনেক ভালো। আমরা এটাকে ভালো বলি এই কারণে, আপনি যদি $10,000 মাসে সেল করতে পারেন, তো 10% হলে কত হয়, মাসে $1,000 প্রফিট, হিউজ একটা অ্যামাউন্ট 10% হিসাবে। আর যদি আপনি 30% করতে পারেন 1,000, তার মানে মিনিমাম আপনার $3,000 প্রফিট, নেট প্রফিট। এটা কিন্তু A to Z কস্টিংয়ের পরে। তো এখন এটা যেটা হচ্ছে, এইখানে যদি আপনার 30% প্রফিট থাকে, তো তার মানে তো বুঝতেছেন যে এখানে কেমন প্রফিট জেনারেট করা যাচ্ছে। তার মানে হলো যে আপনি যদি প্রোডাক্ট সিলেকশন আপনার, প্লাস হচ্ছে আপনার প্রোডাক্ট সোর্সিং, মার্কেটিং স্ট্র্যাটেজি এবং প্রোডাক্ট সিলেকশন থেকে শুরু করে A to Z যদি ভালো থাকে, ডেফিনেটলি অ্যামাজন প্রাইভেট লেভেল বিজনেস থেকে ভালো প্রফিট করা সম্ভব। ইভেন কিছু কিছু সময় এবং 30%-এর উপরে প্রফিট করা সম্ভব, কিন্তু আমরা সবসময় বলি 10-20%, কারণ এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। এর উপরে যখন যাবেন তখনই মনে করেন আপনি এক্সট্রা অর্ডিনারি, এটা আপনি খুবই ভালো করতেছেন। এই তো যখন যেটা খুবই ভালো করবেন সেটাকে আমরা সবসময় নিয়ে আসবো না, কারণ সব প্রোডাক্ট সবসময় আপনার 25%-এর উপরে বা 20%-এর উপরে সবসময় প্রফিট করতে পারবেন না। আর যদি কেউ বলে থাকে সেটা বলতে পারে, বাট আমি এটা কখনো পার্সোনালি এটা বলি না ভাই সবসময় আপনি 25-35% প্রফিট করবেন। আমি সবসময় বলি 10-20% স্ট্যান্ডার্ড প্রফিট মার্জিন। এর উপরে যেটা করবেন এটা হচ্ছে আপনার এক্সট্রা বেনিফিট। তো এই হচ্ছে প্রাইভেট লেভেলের বিজনেসের রিয়েল মজাটা। তো যারা প্রাইভেট লেভেল বিজনেস করতে চাচ্ছেন এবং শিখতে চাচ্ছেন, তো যারা ইনভেস্ট আছে, বড় ইনভেস্ট আছে, তারা বিজনেস করতে চান, যারা ইউরোপ আমেরিকা প্লাস আদার্স কান্ট্রিতে আছেন, তো হয়তো এরকম এক্সপার্ট লেভেলের কাউকে খুঁজে পাচ্ছেন না, হয়তো আপনার টাইম নেই বিজনেস করার মতো, এরকম যদি মনে হয় সেই ক্ষেত্রে আমাদের কিন্তু এই সার্ভিসটাও আছে। যেমন আমি নিজে একজন সেলার, আমি নিজে অ্যামাজন বিজনেস করি, প্লাস হচ্ছে আমাদের মেন বিজনেসের পাশাপাশি হচ্ছে সবচেয়ে বড় এই পার্ট হলো আমি সার্ভিস প্রোভাইড করি, যেহেতু আমার একটা টিম আছে, টিম বেস এই কাজগুলো করে থাকে। থার্ডলি হচ্ছে আমি কিন্তু ট্রেনিংও প্রোভাইড করে থাকি। তো যারা শিখতে চান, যাদের অল্প বাজেট, তারা অল্প বাজেটে শুরু করতে চান, তারা চাইলে আমার সাথে ডিরেক্টলি কন্ট্যাক্ট করতে পারেন। তো ইভেন অ্যামাজনের যত সার্ভিস আছে, আপনার প্রোডাক্ট রিসার্চ থেকে শুরু করে কোম্পানি ক্রিয়েশন, ট্রেডমার্ক, ব্র্যান্ড রেজিস্ট্রেশন, A to Z
ফুল সার্ভিস কিন্তু আমি প্রোভাইড করে থাকি। যদি কারোর যদি কোনো সার্ভিস লাগে বা ট্রেনিং লাগে বা আপনার যদি কোনো রিলেভেন্ট যে কোনো ছোটো একটা সার্ভিস প্রয়োজন, যেমন আপনার একটা প্রোডাক্ট রিসার্চের প্রয়োজন, সেই সার্ভিসটাও কিন্তু আমরা প্রোভাইড করে থাকি। তো যদি কোনো কারো সার্ভিস যদি কোনো কারো কোনো সার্ভিস লাগে, তো চাইলে ডিরেক্টলি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, কারণ ভিডিও ডেসক্রিপশনে আমার ওয়েবসাইট দেওয়া থাকবে, ওয়েবসাইটের এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, ডিরেক্টলি আমাকে এখান থেকে কন্ট্যাক্ট করতে পারবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।